হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে আপনার ব্যবসা বা দোকানের জন্য ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন করবেন এবং এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, ডকুমেন্টসের সাইজ কত লাগবে, কত টাকা খরচ হবে, বিস্তারিত দেখাবো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তবে চলুন আমরা দেখে নিই কীভাবে ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করা হয়। ট্রেড লাইসেন্স বানানোর জন্য প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এইখানে আসার পরে এইখানে যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারে আমাদের টাইপ করতে হবে। কি টাইপ করবেন? তো এখানে লিখতে হবে শিল্প সাথী বা শিল্প সাথী পোর্টাল। শিল্প সাথী বা শিল্প সাথী পোর্টাল লিখে আমাদের সার্চ করতে হবে। সার্চ করলে এখানে দেখুন শিল্প সাথী পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের এখানে রয়েছে বা এখানে দেখুন ওটিপি লগইন বলেও একটি অপশান রয়েছে। তো আমরা এখানে শিল্প সাথী পোর্টালের যে লিঙ্কটি, এই লিঙ্কে ক্লিক করে দেব। এই লিঙ্কে ক্লিক করলে এখানে একটি নতুন ড্যাশবোর্ড বা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান রয়েছে। তো এই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন আমাদের সাইন ইন করতে বলছে কন্টিনিউ করার জন্য। তো এখানে এন্টার ইওর ইউজার নেম, এন্টার ইওর পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড এবং এই যোগটি বসিয়ে আমাদের লগ ইন করতে হবে। এরপরে রয়েছে সাইন ইন উইথ ইওর ওটিপি, অর্থাৎ মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমেও সাইন ইন করা যাবে। এবং যারা নতুন ইউজার সেক্ষেত্রে ক্রিয়েট নিউতে ক্লিক করে এখানে আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমাদের যেহেতু আইডি রয়েছে তো এর জন্য সাইন ইন উইথ ইওর ওটিপিতে ক্লিক করে দেব। এরপরে আমাদের যে নাম্বারটি রেজিস্টার রয়েছে মোবাইল নাম্বার, সেই নাম্বারটি এখানে বসিয়ে দেব। বসানোর পরে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেব। তো সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপিটি এই ঘরটিতে বসাতে হবে। এন্টার 6 ডিজিট ওটিপি এই ঘরটিতে বসিয়ে লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে দেখুন লগ ইনে ক্লিক করে দেব। লগ ইনে ক্লিক করে দিলে আমরা এখানে শিল্প সাথী পোর্টালে লগ ইন হয়ে যাব। তো এখানে একটি পপ আপ মেসেজ এসেছে, এটা আমরা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেব। ক্রস চিহ্নতে আমরা ক্লিক করে এটা কেটে দেব। তো এটা দেখুন মেন ড্যাশবোর্ড। তো আমরা যেহেতু ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করব, তো এর জন্য এখানে যে 3টে লাইন রয়েছে এই 3টে লাইনে আমরা ক্লিক করব। 3টে লাইনে ক্লিক করার পরে অল এস্টাবলিশমেন্ট যে অপশানটি রয়েছে এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। এরপরে আমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। তো এখানে একটি অপশান রয়েছে দেখুন অ্যাড নিউ ইউনিট। তো এই অ্যাড নিউ ইউনিটে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে আসতে হবে। নিচে দেখুন বিভিন্ন ডিটেলস আমাদের ফিল করতে হবে। যেমন প্রথমে রয়েছে ইউনিট টাইপ। তো এখানে কোম্পানি বা অর্গানাইজেশন না ইন্ডিভিজুয়াল। তো এক্ষেত্রে যেটা হবে আমাদের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল অপশানটি সিলেক্ট করে নেব। এরপরে রয়েছে নেম, অর্থাৎ এখানে আমাদের দোকানের নামটি কি সেই নামটি এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে রয়েছে এখানে কবে থেকে এই দোকানটি, তো সেটা তারিখটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে নাম্বার অফ এমপ্লয়িজ, অর্থাৎ দোকানে কতজন এমপ্লয়ি রয়েছে সেটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে নিউ না এক্সিস্টিং। তো এক্ষেত্রে আমাদের নতুন, তাই নিউতে ক্লিক করলাম। এরপর রয়েছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। তো এক্ষেত্রে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, টার্নওভার অ্যামাউন্ট কত সেটা বসিয়ে দিতে হবে। বসানোর পরে এখানে দেখুন ওয়েদার ওনার অফ ইন্ডাস্ট্রি ইজ ফিমেল। তো ফিমেল মহিলা কি রয়েছে, তো সেক্ষেত্রে নোতে ক্লিক করব এবং ওনারশিপ এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা প্রাইভেটে সিলেক্ট করে নেব। এরপর রয়েছে সিলেক্ট ওনারশিপ টাইপ। তো এক্ষেত্রে আমরা প্রোপাইটরে ক্লিক করব। তো এরপরে রয়েছে এন্টার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আমাদের যে এস্টাবলিশমেন্ট বা যে প্রতিষ্ঠান তার
প্যান কার্ড নম্বরটি বসিয়ে দেব বা যার যে মালিক তার প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেব। এর পরের দুটো ঘরে আমরা কিছু ফিল করব না, আপনাদের জিএসটি নম্বর থাকলে ফিল করে দেবেন। তো এখানে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আপনার যে ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপরে এখানে রয়েছে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমাদের এই যে দোকান বা ব্যবসার ঠিকানা। তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে এন্টার সাব ডিভিশন, তো এখানে যে সাব ডিভিশন হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে এরিয়া টাইপ, এখানে ব্লক এলাকা না মিউনিসিপ্যালিটি, তো এখানে আমি ব্লক এলাকা সিলেক্ট করলাম। তো এরপরে ব্লকের নামটি কি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করতে হবে। এরপরে পুলিশ স্টেশন নাম সিলেক্ট করতে হবে। এরপরে পিনকোড, পোস্ট অফিসের নাম, সমস্ত ডিটেলস এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে। এরপরে এখানে ফুল অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। এরপরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে পরবর্তী পেজ ওপেন হবে। তো এখানে দেখুন ইউনিট ইনফরমেশান সাকসেসফুলি অ্যাডেড, অর্থাৎ আমাদের ইউনিটের ইনফরমেশান সাকসেসফুলভাবে অ্যাড হয়েছে। তো এরপরে আমরা এই যে অল এস্টাবলিশমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখুন এখানে যে সার্চ অপশানটি রয়েছে, এই সার্চ অপশানে আমরা সেই দোকান বা ব্যবসার নামটি লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে এখানে দেখুন পুরো ডিটেলস চলে এসছে। এখানে অ্যাপ্লিকেশান ইন প্রসেস এই যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশান ইন প্রসেস এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে আমরা এই অপশানটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে একটি অপশান রয়েছে, তো এখানে অ্যাড নিউ সার্ভিস এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে দেখুন এখানে সার্চ বাই ডিপার্টমেন্ট এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে একটি অপশান রয়েছে পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD এই যে অপশানটি, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে চেক বক্সের মতো একটি বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করার পরে নিচের দিকে ক্রিয়েট CAF এই যে অপশানটি, এই অপশানে ক্লিক করতে হবে। সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো এখানে নিচে দেখুন অ্যাপ্লাই অনলাইন একটি অপশান রয়েছে, এই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে ইউনিট ইনফরমেশান যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিছু কিছু ডিটেলস রয়েছে এবং কিছু কিছু ডিটেলস দেয়া নেই। তো সেক্ষেত্রে সেইগুলো আমাদের এখানে ফিল আপ করে নিতে হবে। যেমন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি এলাকা সেটা সিলেক্ট করতে হবে। এরপর মোবাইল নাম্বার ওনারের সেইটা দেওয়া নেই, সেটা বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে সিলেক্ট এরিয়া অফ দ্য ইউনিট, তো এখানে এরিয়াটি সিলেক্ট করে নিতে হবে। তো যেগুলো ডিটেলস দেয়া নেই সেগুলো বসিয়ে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে এই যে চেক বক্সটি রয়েছে, তো এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। পরে দেখুন ইউনিট ডিটেলস সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে দেখাচ্ছে। তো এরপরে ডিটেলস দিতে হবে ট্রেড, অর্থাৎ দোকানের ডিটেলস বা অ্যাড্রেসটি। তো এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটি বসিয়ে দিতে হবে। এরপরে ব্লক, এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এরপর নেম অফ ট্রেড তো দেওয়াই রয়েছে। তো এরপরে ট্রেড টাইপ দিয়ে দিতে হবে। তো এখানে আমরা ডিস্ট্রিক্ট নেমটি সিলেক্ট করে নিয়েছি। এরপরে ব্লক নামটি আমরা ব্লকের নামটি সিলেক্ট করে নিয়েছি। এরপরে গ্রাম পঞ্চায়েতের নামটি আমরা সিলেক্ট করে নেব। তো এরপরে সিলেক্ট ট্রেড টাইপ, এই যে সিলেক্ট ট্রেড টাইপ আপনার যে ব্যবসা সেটা এখানে সার্চ করবেন, লিখবেন, সেই টাইপটি লিখবেন। তো লিখে এখান থেকে সবগুলো যেগুলো হবে সেগুলো সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি 2-3টে এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে আমরা নিচে অপশানটিতে ক্লিক করে দেব। এরপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, এখানে অ্যাড্রেস আমাদের ফিল করতে হবে, যেখানে এত বড় পুরো ছকটি আমাদের ফিল আপ করতে হবে। ভিলেজ নেম, সংসদ, পাড়া এবং এরপর হচ্ছে পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, পিনকোড রয়েছে,
এরপর রয়েছে মৌজা জেএল নম্বর, এগুলো রেকর্ডে পেয়ে যাবেন, জমি রেকর্ডে বা জায়গার রেকর্ডে। তো এরপরে দাগ নম্বর, খতিয়ান নম্বর, সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে। তো এরপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তো এখানে আবেদনকারীর নাম বসাতে হবে। এরপর বাবার নাম, আইডেন্টিটি প্রুফ, তো এখানে আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক, জব কার্ড, যা যা ডিটেলস এখানে আপনার যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো তারপরে তার নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর টাইপ অফ ওনারশিপ, তো এখানে পার্সোনাল সিলেক্ট করবা। এরপরে রয়েছে ক্যাটাগরি, তো এখানে আমরা জিপি সিটিজেন এটাই আমরা সিলেক্ট করে নেব, জিপি সিটিজেন। তো এরপর রয়েছে মোবাইল নাম্বার, তো এখানে আমরা একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসিয়ে দেব। তো এরপরে রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ, তো এখানে ইয়েস আমরা এই ঘরটিতে টিকমার্ক করে দেবো যদি সঠিক সেম হয়। তো এটা আমরা সিলেক্ট করার পরে বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ পূর্ব দিকে কি রয়েছে, পশ্চিম দিকে কি রয়েছে, উত্তর দিকে কি রয়েছে এবং দক্ষিণ দিকে কি রয়েছে, সমস্ত ডিটেলস এখানে আমরা দিয়ে দেব। এরপর রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, তো এখানে নেম অফ কোম্পানি দেওয়া রয়েছে। এরপরে এমপ্লয়ি কজন, লাস্ট ইয়ারে ইনভেস্টমেন্ট কত, রেভিনিউ কত, এগুলো সব ডিটেলস দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে ক্যাটাগরি অফ ফিজ, তো এখানে সিলেক্টে ক্লিক করে আমরা নট পেইং প্রফেশনাল ট্যাক্সে ক্লিক করব। এরপরে দেখুন এখানে 150 টাকা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, যেটা কিন্তু 3 বছরের জন্য। তো এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এরপরে আমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আমাদের অ্যাপ্লিকেশান ডাটা সেভ হয়ে গেছে। তো এরপরে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে, আইডি প্রুফ হিসাবে যে ডকুমেন্টটি আমরা সিলেক্ট করেছি সেটা পিডিএফ দিতে হবে, যেটা 200 কেবির মধ্যে হতে হবে। এরপরে ল্যান্ড রেকর্ডস, তো এখানে সেটি কিন্তু 512 কেবির মধ্যে হতে হবে এবং সেই পিডিএফটি আপলোড করে দিতে হবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমরা সমস্ত পিডিএফ এখানে আপলোড করে দেব। পিডিএফ আপলোড করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো এখানে অলমোস্ট আমাদের পুরো অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে গেছে। নিচের দিকে চলে যাব, একেবারে নিচের দিকে দেখুন এখানে একটি চেকবক্স রয়েছে। তো এই চেকবক্সে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করে দেব। চেকবক্সে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দিলে এখানে পরবর্তী পেজ আমাদের সামনে ওপেন হবে। এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাসটি কি রয়েছে। এখানে আমাদের অ্যাপ্লিকেশান সেভ হয়েছে কমপ্লিট, কিন্তু আমাদের ফিস পেমেন্ট করা হয়নি, অর্থাৎ পেমেন্ট করা হয়নি। তো এর জন্য আমরা এই যে 3টে লাইন রয়েছে, এই 3টে লাইনে ক্লিক করে দেব। এরপর অল এস্টাবলিশমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে যাব। এখানে যে সার্চ অপশানটি রয়েছে, এই সার্চ অপশানে আমরা সেই দোকানের নামটি লিখে সার্চ করব। সার্চ করলে এখানে দেখুন অ্যাপ্লিকেশান ইন প্রসেস, এইটাই ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে পে অপশানটি রয়েছে। তো এই পে নাও অপশানটি যে রয়েছে, এই পে নাও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের সামনে পেমেন্টের অপশান আসবে। তো এখানে নিচে দেখুন আমাদের 150 টাকা পেমেন্ট করতে হবে দেখাচ্ছে। তো আমরা নেক্সটে করে দিলাম। তো এখানে আমাদের রিডাইরেক্ট হয়ে যাবে আমাদের ইউপিআই, নেট ব্যাঙ্কিং, এগুলোর মাধ্যমে 150 টাকা পেমেন্ট করে দিতে হবে। 150 টাকা পেমেন্ট করার পরে এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট অপশানটি রয়েছে। তো আমরা এটাই ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমাদের সামনে এখানে ডাউনলোড সার্টিফিকেট এই যে অপশানটি রয়েছে, এটাই ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের সামনে সাথে সাথে এই ট্রেড লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবে। তো আজকে এই ছিল ইনফরমেশান বা আপডেট।